নমস্কার মশাই ফ্রম মেদিনীপুর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। আশা করছি তোমাদের ব্লগগুলো পছন্দ হচ্ছে, বিকজ গ্রামের ব্লগ একটা আলাদাই মজা আসে। তো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা সবাই মানে আমাদের ফ্যামিলি অ্যান্ড মাসুমদের ফ্যামিলি, শুধু মেশো বাদ দিয়ে বাদবাকি আমরা সবাই যাচ্ছি অনেক রিলেটিভসদের বাড়িতে যাওয়ার জন্য। তো না, এই রাস্তা দিয়ে গাড়ি আসতো না। কি করবি? কি করছিস? একটা বইয়ে দেখছিলাম, গাড়ির লোগোটা হচ্ছে একটা রোবট গাড়ি ছিল, নাম ছিল বাম্বেলবি। হ্যাঁ, সামনের গাড়ি লোগোটা হলুদ কালারের। দিকটা এরকম করে চলবো কেন রে? এরকম করে কেন চলবি? এটাই বেশ। দিদান একবার তাকাও। ভাই সাহেব, এই জায়গাটাতে কিছু আমার ভয় লেগেছিল, কারণ আগের দিন যখন মাসিমণির বাড়িতে এসেছিলাম তখন রাত্রিবেলা ছিল আর হেডলাইটের আলোতে শুধু দেখা যাচ্ছিল রাস্তাটুকু। আর এতটাই রাস্তাটা সরু, যদি 4 চাকা যায় তাহলে কোনো বাইক বা সাইকেল আসতে পারবে না। আর যদি কোনো সময় কেউ চলেও আসে ভুল করে, তাকে ব্যাকে যেতে হবে, আদারওয়াইজ আমাকে ব্যাকে আসতে হবে। সকালবেলা যখন দেখি এইদিকে পুকুর ওইদিকে পুকুরের মধ্যিখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ভাই ফেটে হাতে চলে এসেছিল। খুশি আমাকে এখান থেকে গাইড করছিল অ্যান্ড আমিও তাও আস্তে 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 যাচ্ছিলাম। পরে যখন ভিডিও দেখেছি ঠিক আছে চলো কোনো ব্যাপার না, কিন্তু যখন চালাচ্ছিলাম তখন ভাই হালাত খারাপ হয়ে গেছে। এইদিকে এইদিকে চেপে আয়। ফুলে অ্যাডভেঞ্চার হয়ে গেল কি রে? আমার তো এত টেনশন নেই বলে যে আমার বই পাচ্ছে। আরে রাস্তা যাওয়ার মতো, যখন ওখানে গাড়ি ফাড়ি ঢোকে, কিন্তু আমরা অত রাস্তায় ছোট রাস্তায় কখনো। আর এখানে আমি একটু জ্ঞান দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার নিজেরও ভেতর থেকে ফাটছিল, কিন্তু তার জন্য একটু টেন্স হয়ে গেছিল। পুকুর মধ্যখান দিয়ে গাড়ি আছে, কার না ভয় লাগবে? অ্যাকচুয়ালি হয়েছে কি, কালকে রাত্রেবেলাও দেখিসনি, এই জন্য ভয় অত ধরেও নি। কালকে এইদিকে পুকুর ওইদিকে পুকুর, দুদিকে দেখেছিলি? তুই দেখতে পেয়েছিলি? এই দেখ, একজন তো সবাই গোপুরটা নিতে ভুলে গেছে। এই দেখো সব এক জায়গায় ঢুকে গেছে, শুধু একজনই বাদ পড়ে গেছে, দুজন বাদ পড়ে গেছে, গাড়িতে জায়গা ছিল না। কি সুন্দর লাগছে। চলো ডান দিকে, আওয়াজ দিল না? এইদিকে তো
হ্যাঁ লেজ গেছে। বৌমা এইদিকে আমার গায়ে মেদিনীপুর। মেদিনীপুরের থেকে বড় কথা তোমার এটা কোথায় এসছো তুমি? শ্বশুর বাড়ি। আর এই শ্বশুরে এসে গেছে। ঘুরতে হলেও ভালো রাস্তা চলেছে। খুব খারাপ, মাথা নিচু করে খোঁচাখুচি হয়ে যাবে। খারাপ হবে। যাই না। যাই না। ঠিক আছে। বলেছিস ওগো মা গো, এইটা একটা নদী ছিল, এটা এইটা ওখানে একটা বাংলা পড়ে আছে, দাঁড়িয়ে ফটো তুলবে যদি তুলো। এম বলিস না। ওয়াও, বাস ধরে না। এই বাঁশকুড়ুল খাওয়া যায়? ওই যে রাস্তাটা হয়ে গেছে না, ভালোই রাস্তা হয়ে গেছে। এবার পিওর মাটি। পিওর মাটি, এটা ধর। একটা আলাদাই এক্সপিরিয়েন্স, বুঝেছিস, যেটা তো আমি মিস করলি। কি একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আমরা ওখানে ঘুরে ঘুরে আসলাম। আরে বৌমা যে ঘেমে পুরো স্নান করে গেছে বৌমা। এগুলো সব আমাদের স্মৃতি, দাদুন দিদান আগেও দেখিয়েছি ব্লগে। এটা ছোট মাসিমণি, এই এত বড় হয়ে গেছে এখন এই ছোট মাসিমণি। এটা আমি, আমার বোন, মাম্মি পাপা, এটা দিদান, এটা মাসিমণি। আগে দেখিয়েছি ব্লগে। আরে এইটা কে রে ভাই, এটা তো আমি। আমার লিটারালি মন খারাপ হয়ে যাচ্ছে এই ভাঙা বাড়িগুলো দেখে, বিকজ এর আগে আমি ব্লগ বানিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। সো তখনও বাড়ি ভালো অবস্থায় ছিল, ঠিক আছে, মানে দেখার মতো অবস্থায় ছিল। এখন তো পুরো নেই বলে চলে। ডানদিকের পুরো বাড়িগুলো পুরো ভেঙেই পড়ে গেছে, মামারা সব পাকা বাড়ি করে নিয়েছে অ্যাকচুয়ালি। সো যাই হোক, তো তোমরা যদি ওই ব্লগটা দেখতে চাও তো আই বাটনে বা ইয়াফের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। কারণ এর থেকে অনেক 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 ভালো অবস্থা তখন ছিল। আর তখন প্রায় 3টে মাটির বাড়ি ছিল, একটা পাকা বাড়ি হয়ে গেছিলো। আর এখন তো প্রায় নেই বললেই চলে। গরম কেমন লাগছে? এটা কি করছিস তুই? কারেন্ট চলে গেছে বলে এরকম ভাবে চালিয়ে বসে। আচ্ছা, দিতে দিলাম না। তোমার শ্বশুর বাড়িতে এসে ভালো লাগছে? দিদার হাওয়া করেছে, বলছি তো করতে হবে না। তোমরা সুখে থাকো, ভালোই থাকো, আমি আশীর্বাদ করি তোমরা যেমন ভালোই থাকো, ভালোভাবে কাটাও, এই হচ্ছে আমার আশীর্বাদ। এই মাটিগুলো যে ভেঙে ভেঙে পড়ছে, এগুলো মেনটেনেন্সের অভাবে, এটা মেনটেন করতে হয় প্রত্যেক দিন। গোবর, তারপরে তাই তো মাটি একসাথে মিশিয়ে এরকম করে পুরো মেনটেনেন্স করতে পুরো হয়। এই দোতলা বাড়িটা তুমি মাটি দিয়ে লেপতে? হ্যাঁ, দাদু লেপেছে, আমি সব লাতা দিয়েছি। সে কাঠে করে এরকম করে আগে দিত, ছপড়ি দিত, ওই যে এরকম মাটি তৈরি করে এবার ছবি দিয়ে এবার এরকম করেছে। কাঠ ফাট সব আছে, মানে একটা বলতে গেছে একটা বাঁশ ফাঁস দিয়ে বা কাঠি দিয়ে এরকম সমান করা হয়। এই দোতলা অব্দি পুরোটা? হ্যাঁ, একবারে উপর। এটা হচ্ছে দোতলা। দোতলা অনেক কিছু জিনিসপত্র রাখা হতো। এটা কি রাখা হতো? জুতো ফুতো নাকি? না, জুতো নেসেসারি কিছু জিনিসপত্র, ছাতা, ছাতা, ব্যাপারটাই আলাদা। এখানে দোলনা,
এটা আমার দাদুনের হাতে অলমোস্ট করা, এটা জানি না হয়তো করা কিনা। এখান থেকে আমি একবার বুঝবো। কারেন্টের শক খেয়েছিলাম, এই আমুলে চাট করে ছিটকে ফেলে দিয়েছিল আমাকে ছোটবেলায়। আমি বিরাজ ব্যাগেই দোলনা থেকে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ আর এটা দোতলায় যাওয়া যায়, এটা দোতলা সিঁড়ি, মাটির সিঁড়ি, হ্যাঁ মাটির সিঁড়ি এর ভেতরে রয়েছে, এখন তালা দেওয়া রয়েছে। টাটা বাই বাই, আবার জানি না কবে আসবো, আদৌ আসা হবে কিনা এর অন্য। বৃষ্টি পড়ছে বারবার বলছি আমি। এখানে আমরা ঘুরতাম, এখানে গিয়ে ক্রিকেট খেলতাম, আমি একটা আলাদাই ফিল আছে ভাই। এবার বসে বসে নামবে মনে হচ্ছে। তারপর আমার মামার বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট যাই আমার বাবার মামার বাড়িতে। এই যে যিনি বসে রয়েছে এটা হচ্ছে আমার বাবার মামা। এইটা ফুলটা, এটা অনেক সুন্দর। বৌমা এখন তুমি কোথায় আছো? শাশুড়ি শ্বশুর বাড়ি। শাশুড়ি শ্বশুর বাড়ি। এটা এরা বিনা মুখটা মানে হয় না, একটা ফুচকার সাথে আরেকটা ফুচকা ফ্রি, এরকম ফ্রি, হ্যাঁ। এটা হচ্ছে ঠাকুমা, কাকিমার বাড়িতে রান্নাঘর, কাকিমা রান্না করছে। এই যে আরেকজন নিচে বলতে বসেছে, কি হচ্ছে ভিডিও? ব্লগ করছি। বাড়ি বাজা রান্না শেখো এরকম ভাবেই, তোমার দিদি যেটা একদমই নয়। কিনছো চপ ভাজা? দেখবে তো ঠাকুরদার বাড়ি দেখা সেরে তারপরে চলে এসেছি বলা কাকার বাড়িতে। মামনি আবার আদর করে জানবো নাকি একটা কি করছে ওর সাথে, এরা বাচ্চার সাথে কি করছে? আচ্ছা তোর কাছে যাবো, আজাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর আমি এখানে শশীর পেছনে লাগছিলাম, বিকজ ও এরকম অন্ধকার দেখলি এরকম হরে কৃষ্ণ নাহলে মা মনসাকে ডাকে, তো ওকে আমি ব্যঙ্গ করে আমি গান করছিলাম। আর এই হাসি মজা ঠাট্টা করতে করতে আমরা সবাই বাড়ি ফিরে চলে আসি, আই মিন মাসিমণির বাড়িতে, বিকজ কালকেই আমরা কলকাতার জন্য রওনা দেবো। আরে গেল রে মারে, অ্যাক্টিংটা বন্ধ করবি? দ্যাটস অ্যাবাউট ইট, অ্যান্ড আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ইউ নো ড্রিল, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও বন্ধুর সাথে এরকম একটা গ্রামের ব্লগ দেখবার জন্য। ফুর্তি কেন চলো, bye. আসছে জীবনে?